যে পুরো রাস্তাটা নষ্ট না হয়, দেখেন অবস্থা কি। ওখানেও মোটামুটি দিয়েছে। এখন আপনাদেরকে অনুরোধ করব, পানি নামতেছে। আজকে সকাল 7টার আপডেট ছিল, পরশুরামে পানি নেমে গেছে প্রায় 1 বিঘাতের উপরে। পরশুরামে আমার বন্ধু নোমান আল বাড়ি ভাই আছেন, ওনার সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি। ওনার মাদ্রাসার জেনারেটর দিয়ে মোবাইলে চার্জ দিয়েছেন। ওনার মাদ্রাসা থেকে পরশুরাম বাজার 4.5 কিলোমিটার। উনি কিছু খাদ্য ইত্যাদি আনার জন্য এখন বুক পরিমাণ পানিতে উনি পরশুরাম বাজারে যাচ্ছেন। তো দোয়া করি যেন পরশুরামবাসীর উপর আল্লাহ রহমত করে। পানির ফ্লো যেভাবে কমে আসতেছে, আশা করা যায় বৃষ্টি যদি না হয় আমরা আরো ভালো কিছু দেখব। একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আপনি আমাদের জন্য দোয়া করবেন। আর সকালবেলা প্রায় 7টা থেকে 7টার পরে যাবো না 7টার পরে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো বৃষ্টি হয়েছে। আমরা চাই বৃষ্টি না হোক, বৃষ্টি হলে কিন্তু আমাদের জন্য ক্ষতির কারণ। কটা বাজে হয়েছে ভাঙছে? এটা কখন ভাঙছে? কখন ভাঙি গেছে? করতে ভাঙছে রাতে। হ্যাঁ, তো স্থানীয় এক ভাই বললো ওহিদ ফসল এখান থেকে রাতে ভাঙছে। গতকাল সকালবেলা যখন আসছিলাম, ওর সাথে আমি আসি নাই, ওর সাথে যোগাযোগ করছিলাম। ওহিদ ফসল এই কুয়েত প্রবাসী, সে আমাকে ভিডিও পাঠিয়েছিল এবং লাইভে তার সাথে মেসেঞ্জারে কথা বলেছিলাম, অক্ষত ছিল। এখন পানির বিপদ সীমার উপরে, মানে এই এলাকায় পানি নামতেছে। এই পানিগুলো কিন্তু শ্রীচন্দ্রপুর, তারপর জিএম হাট, শনির হাট হয়ে এটা ওদিকে চাপ মারবে। তো আশা করা যায় পানি যেভাবে নামতেছে, যে অবস্থায়, এভাবে জমিনে অথবা আপনার ওই পুকুর, নদী, খাল, বিল, ডোবা, নালা এগুলা ভরপুর করে সমুদ্রে চলে যাবে। তবে সতর্কতার বিষয় হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সমস্ত বাড়িগুলো নিচে এবং যে সমস্ত বাড়ির আঙিনা একটু রিস্কি, সেখানে আমরা থাকবো না। আমরা একটু নিরাপদ আশ্রয় আত্মীয় স্বজনের বাসা চলে যাব, অথবা আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে যে সাইক্লোন সেন্টারের ঘোষণা দেওয়া আছে, নির্দিষ্ট স্থানে আমরা কয়েকদিনের জন্য বেড়াতে চলে যাব, সমস্যা নাই। দেখেন পানির কঠিন ফ্লো আসতেছে, দেখেন নামতেছে। পানি নেমে যাওয়া কিন্তু একটা গুড সাইন, একটা ভালো দিক। কেন? পানি নেমে গেলে কিন্তু এই মানে আপনার বন্যা পরিস্থিতিটা স্বাভাবিক, মানে উন্নতি হবে। পানি স্থিতি থাকা মানে অবনতি হওয়া। পানি যদি স্থির থাকতো, আরো যদি বাড়তো, তাহলে কিন্তু একটা ভয়ের কারণ ছিল। দেখেন পানি কিভাবে নামতেছে। এটা হচ্ছে আপনার মানে কানাডার নায়াগ্রা ফলসের মতো, অথবা আপনার বান্দরবানের আমিত্যার খুনের মতো অবস্থাটা দেখেন। এটা হচ্ছে কুয়েতি মসজিদ। আসেন 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 আসেন, আর আসেন মিয়া, আর নিয়ে গেন। রশি আছে, রশি দিব না? রশি বাস করে, বাস 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 বাস, হ্যাঁ বাস ধরে যাইবেন। এই যে অলরেডি এটা নরম হয়ে গেছে, এটা কিন্তু ভাঙ্গি যেতে পারে। এটা দাবি যাইতেছে অলরেডি, বুঝছেন? ভাঙ্গি যেতে পারে। এখন ভাঙ্গি গেছে, কারণ নরম করে ফেলাইছে। হ্যাঁ না, সাইডে দূরে আছে, দূরে আছে। লাইভ করেন কে? লাইভ করেন সরকারি ভাবে লোকালে না, পানি উন্নয়ন এখানে বললি যায়। এখানে স্থানীয় এক ভাই আছে, ছোট ভাই নাফিস। এখন পরিস্থিতি কি? পানি নামি যাচ্ছে, সেটাকে ভালো না খারাপ একটু আপনি বলেন। পানি নামি যাচ্ছে, এগুলা এদিকে যে সোনাপুর, গন্ধর্বপুর, পাঠাননগর, পাঠানকোট, 5 গ্রাম, এগুলা সব প্লাবিত হয়ে যাবে। এখন পানি উন্নয়নের বোর্ডের সরকারি লোক আসবে না, এখানে বললি গায় এটারে আবদ্ধ প্রস্তাব দিই, তারপরে বানতে হচ্ছে। আচ্ছা, প্লাবিত হইলেও
এমন তো না যে গতবারের মতো একদম সব দুবাই না গতবারের মতো হইবে এখানে, আর এখানে পানি হলো 6-7 ফুট ব্যবধান। পানি এগুলো যেভাবে নামে 5 দিন রাতি নামবো, 5 দিন রাতি নামলে তো রাস্তাঘাট সব ডুবি যাবো। এখন সরকারি ভাবে যদি কোনো পদক্ষেপ নেয় এখনো সুযোগ আছে, শুধু এটা বানলে এদিকে আর পানি বাড়তো না। এটা আমাদের পঞ্চগ্রাম আছে, তারপরে সোনাপুর, গন্ধপুর, লক্ষ্মীপুর, জিয়ামার, বাড়াননগর, পশ্চিম বাড়ানকট, এইদিকে লোকেরা বাঁচতো মাঝে ফসল টাসে সব যাইব না। ওইটা তো ভাই সবাই গেছে, ওটা যাবেই। মানুষ অসহায় যাবো, এরা তো বসে বসে খালি শুধু ওরা বেতনে উঠে। দেখছেন ভাইরা, ওনার যে মনে দুঃখ, এ পানি উন্নয়ন মাছের প্রজেক্ট কতগুলো মাছ গেছে, আর একখানি জমিতে মাছ গেছে। মনে দুঃখ দেখেন, মানুষের যে ক্ষোভ রাগ। কোনো রাস্তা তো ফাঁকা আছে, খালি এমনি বললে গাই যদি এটা বন্ধ করে দে এই অঞ্চল নিয়ে বেকাল আছি যে তুমি। জি জি জি, পানি যেভাবে পড়তেছে, রাস্তা ভাঙ্গি একসাথে যদি পানি যায়, এলাকা কিন্তু একটা ওদিক জিএমাঠ, গন্ধপুর, বশিকপুর, নূরপুর, ওদিকে কিন্তু একটা হঠাৎ করে যদি পানি যায় ভেঙে, তাহলে ওদের কিন্তু ক্ষতি হয়ে যাবে। সে এখন পানিটা মোটামুটি আসতে যাইতেছে, ওনারা কিন্তু নর্মালাইজেশন করার চেষ্টা করতে। আমার আপডেট, আমি এখন মহামায়া ঘাটের দিকে যাব। ওইদিকে পানি একটু ফ্লোটা বেশি, পানির ফ্লোটা বেশি আছে, কিন্তু এরপরেও পানি আস্তে আস্তে নামলে তো ঠিক আছে। যদি ভেঙে যায়, একসাথে ভেঙে যদি পানি যায়, কিন্তু ওদিকে কিন্তু ক্ষতির কারণ হতে পারে। তখন পানি সহজে নামবে না, ওদিকে প্লাবিত হবে, পানির স্তরটা বেড়ে যাবে। সুতরাং যারা বশিকপুর, নূরপুর, জিএমআর ওদিকে আছেন, আপনারাও যদি একটু কেয়ারফুল হন, এদিকে সমস্যা আশা করি সমাধান করলে আশা করি একটা ভালো একটা রেজাল্ট আসবে। আর 2 নম্বর কথা হচ্ছে, শনি রাত কালকে আমি দেখিয়েছি বটগাছ তলায়, ওইখান দিয়ে কিন্তু পানি চলে যাচ্ছে, এরকম ওইখান দিয়ে ভাঙ্গন বসছে। ভাঙ্গনটা কিন্তু ক্ষতির কারণ হইতেছে আমাদের জন্য। আর আশা করি বৃষ্টি যদি না হয়, বৃষ্টি কিন্তু ভাব আছে মোটামুটি, আকাশ মেঘাচ্ছন্ন। সকালে কয় ঘন্টা বৃষ্টি ছিল কাকা? বৃষ্টি কয় ঘন্টা হচ্ছিল? সকালে বৃষ্টি হয়ে 2.5 ঘন্টার মতন। 2.5 ঘন্টা, আমিও বলছি 2.5 থেকে 3 ঘন্টা বৃষ্টি হয়েছে। বৃষ্টি যদি না হয় তাহলে কিন্তু একটা ভালো কিছু সম্ভাবনা আছে, কিন্তু বৃষ্টি হলে কিন্তু একটা আশঙ্কা থেকেই যায়। সবাই সতর্ক থাকেন, আত্মীয় স্বজনদেরকে সরিয়ে রাখেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম।